বহুকাল আগের কথা। মানুষদের বসবাস থেকে অনেক দূরে ছিল তালেশ্বরী রাজ্য। আর সেই রাজ্য ছিল ডাইনির অধীনে। ডাইনির ছিল 2 মেয়ে 1 ছেলে, তালি, তুলি আর তেলো। রাজ্যে তখন শ্রাবণ মাস। ও মা, আর কতক্ষণ অপেক্ষা করব? আমার তালের বড়া এক্ষুনি চাই। ওহ, ওরে থাম থাম, দেখছিস তো করছি, হলেই পাবি। এই তেলো কোথায় রে? ওই তো দেখো, সব তালের ক্ষীর একাই শেষ করে দিচ্ছে। ও মা, তালের ক্ষীরটা যা হয়েছে না, আহ! এই তো সময় এসেছে, যা যা যা, একটাকে ধরে আন তেলো। যাচ্ছি যাচ্ছি। এরপর তেলো একটি মানুষের বাচ্চাকে তুলে আনে আর ডাইনিকে দেয়। যাও বাচ্চা, তুমি পুরে আমার স্পেশাল তালের বড়া তৈরি করো। মা, ও তো মরে গেল। এবার আমরা কার সাথে খেলবো? দূর, তুমি প্রতিবারই এমনটা করো, ভালো লাগে না। উড়ে উড়ে আবার নতুন শিকার আসবে, অপেক্ষা কর শুধু। অন্যদিকে কুসুমপুর গ্রামে ও মামা, ও মা, মনটা বড্ড তাল করছে। মা মা, তালের বড়া আর তালের ক্ষীর খেতে ইচ্ছে করছে মা। বাবা, জানিসই তো বাজারে একটা তাল 100 টাকা। সেই সামর্থ্য কি আছে আমাদের? মা, ওই যে তাল বনে শুনেছি নাকি অনেক অনেক তাল হয়। খবরদার খবরদার, একদম ওই পথে পা বাড়াবি না। তোর ওই বাগানে তেনাদের কাদের মা? ও কথা মুখে আনতে নেই বাবা। যা, এখন বন থেকে কাঠ নিয়ে আয় যা। এরপর 2 ভাই বনের ভিতর কাঠ আনতে চলে যায়। কিছুক্ষণ যেতেই তারা একটা গন্ধ পায়। এই হাবলু, এই গন্ধটা কি পাচ্ছিস? হ্যাঁ রে, পুরো তালের বড়ার গন্ধ। হ্যাঁ রে, চল তো। পাঁচু আর হাবলু সেই গন্ধ শুকতে শুকতে হাওয়ায় ভাসতে ভাসতে যেতে থাকে আর পৌঁছায় জোড়া এক তাল গাছের সামনে। এই দেখ হাবলু, গন্ধটা এখান থেকে আসছে, এই বড় তালটার থেকে। চল পাঁচু, বাড়িতে নিয়ে যাব, মাকে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করি চল, মা ভীষণ খুশি হবে। পাঁচু যেই তালটাকে ধরে